হ্যালো এভরিওয়ান, সকলে ভালো আছো আশা করছি। সকলকে সরস্বতী পূজার শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী মাতাকে সকলেই পুজো করেছো, তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য, আমাদের এই চ্যানেলের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য। তো দেখতেই পাচ্ছ, আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। রেলওয়ের যে গ্রুপ ডির রিক্রুটমেন্ট 2025, তো যারা অ্যাপ্লাই করেছো খুবই ভালো, যারা অ্যাপ্লাই এখনও করনি তাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং যারা করেছো তাদের জন্যও গুরুত্বপূর্ণ। তো অ্যাপ্লাই করার আগে যে সকল নিয়মগুলো জেনে রাখা দরকার, যেগুলো প্রয়োজন, সেইগুলো নিয়েই এই ভিডিও। অনেকে কমেন্ট করেছো বা অনেকে টেক্সট মেসেজ করেছো, যাদের সঙ্গে যোগাযোগ আছে, বা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছো যে স্যার পোস্ট কী কী নির্বাচন করব বা পোস্ট কী কী অ্যাপ্লাই করব। তো সেই সকলের সব উত্তর আমি আজকে দিয়ে দেবো তোমাদের। এখানে দেখতেই পারছো স্ক্রিনের মধ্যে যে সঠিক পোস্ট নির্বাচন, ঠিক আছে, সঠিক পোস্ট নির্বাচন, কোন পোস্ট নির্বাচন করব, ঠিক আছে। তো দেখো, একটা একটা করে আলোচনা করব। টাইম শিডিউল কি থাকবে, কোন পোস্টের স্যালারি বেশি কম, বা কোন পোস্টে আমাদের প্রমোশন হবে, বা যারা অ্যাপ্লাই করছো বা যারা চিন্তা ভাবনা করছো কোন পোস্ট সব থেকে ভালো, সেইগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তারপরে যেটা আছে দেখো, ওয়ার্কলোড, ঠিক আছে, ওয়ার্কলোড কোনটা, মেডিকেল ফিটনেস, ঠিক আছে, এই এই সকল নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক। তো যাই হোক, বলে নিই, আমাদের এই চ্যানেলে যারা প্রথম দেখছো, তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, টিএনজি এডুকেশন, ঠিক আছে। তো এখানে তোমাদের বিভিন্ন গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব, সব জবেরই নোটিফিকেশন বা আপডেট সকলেই এখানে দেওয়া হয়, এবং ক্লাস করানো হয়, ঠিক আছে। তো বিষয়ভিত্তিক ক্লাস করানোর চিন্তাভাবনা চলছে বা করছি আমরা, বা কিছুটা করেছি আগে, দেখে নিও, ঠিক আছে। ইতিহাসের কয়েকটা ক্লাস করেছি, তো আগামী দিনেও তোমাদের ক্লাস দেব, ম্যাথস বলো, রিজনিং বলো, ঠিক আছে। তো সেই সকল গ্রুপ ডির একটা ব্যাচ ভাবছি তোমাদের জন্য করব, ঠিক আছে। তো যাই হোক, আমাদের সঙ্গে জুড়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, লাইক শেয়ার কমেন্ট যা খুশি করো। তো আমাদের যে সকল ক্লাসগুলো করানো হয় বা স্টাডি মেটেরিয়াল যেগুলো আছে, সেই স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। দেখতেই পাচ্ছ এখানে লিঙ্ক দেওয়া আছে, বা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, বা পরে স্ক্যানার আছে, সেখানে স্ক্যানার থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো, বা সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল। দেখতে পাচ্ছ টিএনজি এডুকেশন, ঠিক আছে, একই নামেই আছে। তো গুরুত্বপূর্ণ তথ্য এবং পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাও, ঠিক আছে। তো দেখো, এখানে এটা স্ক্রিনশট করে নাও, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানেও জয়েন করতে পারো, এবং টেলিগ্রাম চ্যানেল দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক, এটা টেলিগ্রামের লিঙ্ক। তো বিভিন্ন নোটিফিকেশান আপডেট পাওয়ার জন্য বা স্টাডি মেটেরিয়াল পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলগুলো যুক্ত হয়ে যাও। দেখো, এখানে যে পোস্ট প্রেফারেন্সটা দেখতে পাচ্ছ তোমরা, পোস্ট প্রেফারেন্স, ঠিক আছে, সেই পোস্ট প্রেফারেন্সগুলো একটা একটা করে আলোচনা করব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ 1 নম্বর, 1 2 3 পরপর অনেকগুলো পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট S&T, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ, ঠিক আছে, ক্যারেজ ওয়াগন, অ্যাসিস্ট্যান্ট লোকো শেড। এই যে পোস্টগুলো আছে, এই পোস্টগুলো একটা একটা করে দেখে নাও কোনটা কি, ঠিক আছে। তো সেটার উপরে দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা আছে, এই মেডিকেল স্ট্যান্ডার্ড সেটাকেও তোমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো মেডিকেল স্ট্যান্ডার্ডের আমি একটা পিডিএফ তোমাদের দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে, সেখানে দেখে নিও। তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড যে স্ট্যান্ডার্ডগুলো চেয়েছে, সেখানে অনুযায়ী তোমার
ওয়ার্ক ফিটনেস মানে কাজ করার ক্ষমতা, ঠিক আছে, বা আমাদের যে মানে ফিজিক্যালি ফিটনেস থাকতে হয় সেই সকলগুলো দেওয়া আছে। সেই টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, সেখানে দেখো পিডিএফ দেওয়া আছে, সেটা ডাউনলোড করে দেখে নাও। বা এখানে যে নোটিফিকেশান দেওয়া হয়েছে সেখানেও দেওয়া আছে। আরআরবি যে গ্রুপ ডির একটা নোটিফিকেশান দিয়েছে, সেই নোটিফিকেশানটা মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো দেওয়া হয়ে গেছে, সেখানে দেখে নিও তোমরা, ঠিক আছে। তো C1, B1, C1 এই যে ক্যাটাগরিগুলো মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো, এগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো বিভিন্ন প্রোডাকশন ইউনিট, সিগন্যাল, ওয়ার্কশপ, এই যে পোস্টগুলো, এগুলোর উপরেই তোমাদের কাজ হবে। গ্রুপ ডি যারা গ্রুপ ডির পাস করবে, যারা ক্র্যাক করবে, তো তাদের এই মেডিকেল ফিটনেসগুলো থাকা অত্যন্ত জরুরি, ঠিক আছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো চলো আগামী মানে নেক্সট ইয়েতে চলে যাই, ঠিক আছে। দেখো, এই যে 9 নম্বর, 10, 11, 12, 13 পোস্ট, এই পোস্টগুলো একটু করে দেখে নাও, ঠিক আছে। জেনারেল সার্ভিসের প্রোডাকশন ইউনিট, ট্র্যাক মেশিন, TRD, ঠিক আছে। এখানে দেখো দেওয়া আছে নিচে S&T, যেটা আছে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, ঠিক আছে। এইখানে দেখো যে 14 নম্বর ট্র্যাকম্যান যেটা আছে, 14 নম্বর যেটা ট্র্যাকম্যান, ঠিক আছে। এই যে 14 নম্বর ট্র্যাকম্যান আছে, এই ট্র্যাকম্যান হচ্ছে গ্রেড 4 যেটা আছে, ঠিক আছে। সেটা পি মিনস হচ্ছে পার্মানেন্ট ওয়ে, ঠিক আছে। তো সেই পার্মানেন্ট ওয়েতে যে মেডিকেল স্ট্যান্ডার্ড আছে সেটাও জেনে রাখার দরকার, ঠিক আছে। চলো নেক্সট চলে যাই। দেখো, এবারে আমরা যখন পোস্টগুলো অ্যাপ্লাই করব, সেই পোস্ট অ্যাপ্লাই করার জন্য আমাকে কি কি মনে রাখতে হবে, কি কি প্রয়োজন জেনে রাখা, সেটা নিয়ে আলোচনা করব। যে অনেকেই প্রশ্ন করেছো বা ইয়ে করেছে যে জোন কি করব। দেখো, জোন কি করবে সেটা বলে দিতে পারবো না, বা কেউ তোমাকে সাজেস্ট করবে না, ঠিক আছে। সেটা তোমার ব্যক্তিগত অনুযায়ী তুমি জোন সিলেক্ট করবে। কেন বলছি এগুলো, কারণ কি দেখো, অনেকে চাও যে আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ করব, তারা সেখানে অনুযায়ী জোন সিলেক্ট করবে। যারা চাইছো আমি ওয়েস্ট বেঙ্গলে থেকে আমার ফ্যামিলি যেখানে আছে সেখানে সেটেল করে সেখানেই আমি থাকতে চাই, তো সেখানে আরবি সিলেক্ট করবে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের আছে যেগুলো, সেগুলো, ঠিক আছে, কলকাতা, তো সেই অনুযায়ী করবে, বোঝা গেছে। এবারে দেখো, পোস্ট অনুযায়ী মেডিকেল স্ট্যান্ডার্ড, সেটা তো বললাম যে কোন পোস্টের মেডিকেল কি আছে, ঠিক আছে। এই যে এখানে দেখে নাও, অ্যাসিস্ট্যান্ট যেটা আছে, অ্যাসিস্ট্যান্ট ST যেটা সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, সেখানে রেতে দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড কি আছে। মেডিকেল স্ট্যান্ডার্ড সেখানে আছে C1, B1 এবং C1। এই যে এগুলো আছে, এগুলো কোথায় কোথায় দেখো, অ্যাসিস্ট্যান্টের যে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, সেখানে প্রোডাকশন ইউনিটে তোমার কি থাকবে, মেডিকেল স্ট্যান্ডার্ড C1 থাকবে। সিগন্যালে যেটা আছে সেখানে কি থাকবে, মেডিকেল স্ট্যান্ডার্ড B1। এবং ওয়ার্কশপে যেখানে থাকবে সেটা হচ্ছে C1, ঠিক আছে। এবার অ্যাসিস্ট্যান্ট দেখো, অনেকগুলো ওয়ার্কশপ করে করে পাবে যেগুলো, ঠিক আছে। এই অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, তারপরে ছিল অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, এই যে এইগুলো অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ কোথায় কাজ হবে, ওয়ার্কশপের ভেতরেই কাজ হবে, ওয়ার্কশপে কাজ হবে, ঠিক আছে। তো মেকানিক্যাল গ্রুপ, ইঞ্জিনিয়ারিং যেটা আছে, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ যেগুলো, তো সেগুলোরও মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো দেখে নাও, এখানে দেওয়াই আছে, ঠিক আছে। তো অ্যাসিস্ট্যান্ট লোকো সেট, যেটা তোমার ওয়ার্কশপের মধ্যেই ডিজেল ইঞ্জিন যেগুলো থাকে, ডিজেল লোকো, সেগুলোর উপরেই কাজ হবে। এবং অ্যাসিস্ট্যান্ট অপারেশন যেটা ইলেকট্রিক্যাল, ঠিক আছে, সেই অপারেশন অনুযায়ী তোমার কাজ হবে। কিছু কিছু যে পোস্টগুলো আছে সেগুলো হয়তো ট্রেনের ভেতরে গিয়েও তোমাকে চেক করতে হতে পারে, ঠিক আছে। তো যেগুলো AC আছে, ইলেকট্রিক্যাল সার্কিট যেগুলো আছে সেখানে চেক করার জন্য, এগুলো কারা করে, এগুলো গ্রুপ ডি যারা আছে তারাই করে এগুলো, ঠিক আছে। তো সেখানে তোমাকে স্ট্যান্ডার্ডগুলো দেখে নিতে হবে, মেডিকেল স্ট্যান্ডার্ড, সেই অনুযায়ী তোমাকে পোস্ট ফিল আপ করতে হবে। এবং জোন যেটা বলছিলাম, ঠিক আছে, সেই জোন তোমাকে তো বললাম, বা তোমাদেরকে তো বললাম, সেই জোন অনুযায়ী তোমাকে মানে কি বলবো, সিলেক্ট করবে, যে যে জায়গা তোমার যেটা পছন্দ সেটাতেই করবে। এবারে আর একটা জিনিস তোমাদেরকে খেয়াল করতে হবে, বা যদি কনফিডেন্স না থাকে, সেখানে যে সিট সংখ্যা, ঠিক আছে, সেখানে যে পোস্ট সংখ্যা আছে সেই সংখ্যা অনুযায়ী তোমাকে ফিল আপ করতে হচ্ছে। এবার নেক্সট দেখো, পোস্টের
কোন পোস্টের স্যালারি কত, ঠিক আছে, এটা হচ্ছে মেন জিনিস, যেটা স্যালারি, যেটা অবশ্যই কাজ করছে যখন তখন স্যালারি তো নিতেই হবে। তো যাই হোক, কোন পোস্টের স্যালারি কত সেটা নিয়ে আলোচনা করব। চলো আহ, বলে দিচ্ছি। দেখো এখানে যেগুলো আছে, এগুলো যেগুলো আছে দেখো, যেটা হচ্ছে স্যালারি বেশি, যে পোস্টগুলো স্যালারি বেশি সেগুলো হচ্ছে তোমার 3 নম্বর যেটা আছে দেখো, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, এই যে 3 নম্বর, এটাতে স্যালারি বেশি পাওয়া যাবে, ঠিক আছে, এটাতে স্যালারি বেশি পাচ্ছ। নেক্সট যেটা আছে তোমার 10 নম্বরে যেটা আছে, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি, ঠিক আছে, ট্র্যাক লাইন এবং এসি, যেটা এসি হচ্ছে তোমার জানো, সকলেই জানো, এয়ার কন্ডিশন। তো এটা এই পোস্টের স্যালারি বেশি আছে। তারপর হচ্ছে তোমার নেক্সট যেটা আছে অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, যেটা ট্র্যাক আছে, ট্র্যাক সকলেই জানো, ট্রেন যার উপরে চলাচল করে, সেই যে মেশিনের যে কাজ, সেই মেশিনের সেই পোস্টে অ্যাপ্লাই করলে তোমাকে মানে তোমার স্যালারি বেশি হবে। সেখানে এবার খেয়াল রাখতে হবে, তোমার মেডিকেল স্ট্যান্ডার্ডটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তুমি যদি শারীরিক দিক থেকে মেডিকেল ফিটনেস ফিট থাকো, তাহলে সেখান থেকে সেক্ষেত্রে তুমি এগুলো অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তাহলে কি 3 নম্বর যেটা আছে, 3, 11, সরি 3, 10, 11 এবং 12, অ্যাসিস্ট্যান্ট টিআরডি, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট টিআরডি যেগুলো আছে, ট্র্যাক, যেটা ট্র্যাক আছে যেগুলো, সেইখানে যে কি বলবো, অপারেটর যেগুলো থাকবে, সেখানে যে পোস্ট, সেই পোস্ট অনুযায়ী সেখানে স্যালারি বেশি থাকছে। তাহলে 3, 10, 11, 12 এগুলোতে কি স্যালারি বেশি পাওয়া যাবে, বোঝা গেছে। এবারে স্যালারি কম কোনগুলোতে, সেগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। স্যালারি কম কোনগুলোতে, 2 নম্বর দেখো, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ যেটা আছে তোমার, এটা বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে তোমার বাকি যেগুলো আছে, এই 3, 10, 11, 12 ছাড়া যেগুলো আছে, 2, ঠিক আছে, 5, বুঝতে পেরেছো, 6, এই যে অ্যাসিস্ট্যান্ট লোকো শেড আছে, ঠিক, ডিজেল আছে, ইলেকট্রিক্যাল আছে, এই যে অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ ওয়াগন, এই যে এইগুলো, এই পোস্টগুলোতে স্যালারি কিন্তু কম, বোঝা গেছে। তো এইগুলোকেই তোমাকে খেয়াল রেখে অ্যাপ্লিকেশন করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে, বোঝা গেছে। 2, 9, মানে 2, 5, 9, 6, 10 এগুলোতে স্যালারি হচ্ছে তোমার কি কম বেশি এগুলো আছে, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পেরে গেছো কোনটায় কি আছে। এবার দেখো, যেটা হচ্ছে তোমার কোন পোস্টে প্রমোশন পাওয়া যাবে, ঠিক আছে, কোন পোস্টে প্রমোশন, এগুলো আলোচনা করলাম এগুলো। এবার দেখো কোন পোস্টে প্রমোশন পাওয়া যাবে, প্রমোশন পাওয়া যাবে আমাদের যেটা 13 নম্বর যেটা আছে, পোস্টম্যান বি। এই পোস্টম্যান বি যেটা আছে, পোস্টম্যান বি, এই পোস্টম্যান বির ট্রাফিক যেটা ডিপার্টমেন্ট, ট্রাফিক ডিপার্টমেন্টের, সেখানে মেডিকেল স্ট্যান্ডার্ড দেখো A2 আছে, A2, এই A2 অনুযায়ী, ঠিক আছে, এই A2 স্ট্যান্ডার্ড, ঠিক আছে। 13 নম্বর যেরকম পোস্টম্যান বি যেটা আছে ট্রাফিক ডিপার্টমেন্ট, ঠিক আছে, সাব ডিপার্টমেন্ট ট্রাফিক যেটা, সেটা হচ্ছে তোমার কি মেডিকেল স্ট্যান্ডার্ড A2। তো এই মেডিকেল যদি ফিটনেস থাকে তোমার, তুমি সেগুলো অ্যাপ্লিকেশন করতে পারো, অ্যাপ্লাই করতে পারো, বুঝা গেছে। তো এইগুলোই মাথায় রাখতে হবে। এবার দেখো এখানে যে পোস্টগুলো করছো, বলছি পরে আসছি, পরে বলছি, দাঁড়াও, ঠিক আছে। তো তাহলে প্রমোশন কোনটায় পাওয়া যাবে বললাম, ট্র্যাকম্যান বি যেটা আছে সেটাতে বেশি, মানে স্যালারিও ভালো সেটাতে, এবং প্রমোশনও পাওয়া যাবে, বুঝতে পেরেছো। এবারে ভবিষ্যতে তুমি দেখো, নেক্সট পয়েন্ট যেটা আছে, ভবিষ্যতে অন্য কোনো জব যদি করতে চাও, দেখো গ্রুপ ডি স্যালারি কিন্তু বেশি হয় না, অ্যাপ্রক্স হাইলি যদি হয় অ্যাপ্রক্স তো 18 থেকে শুরু, ঠিক আছে, 18 থেকে স্টার্ট, 18K থেকে স্টার্ট, তো আপ টু হচ্ছে তোমার 40K, ঠিক আছে, 40K।
আপ টু, এবারে দেখো সব পোস্টে কিন্তু 40K পর্যন্ত যাবে না। কিছু কিছু পোস্ট আছে যেগুলো বললাম, ঠিক আছে, 2, 9, 5 এবং 6, এই যে এগুলো আছে এগুলো কিন্তু প্রমোশন হয় না, প্রমোশন হবেই না, যা স্যালারি সেই স্যালারিতেই থাকবে, ঠিক আছে। এবারে স্যালারি লেভেল হয়তো বাড়তে পারে কিন্তু প্রমোশন তোমার হবে না, বোঝা গেছে। তো সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে ভবিষ্যতে তুমি যদি অন্য কোনো জব করতে চাও, তুমি যদি মন মানে মনের মধ্যে যদি তোমার হয় যে আমি এই জব করব না, তখন যদি পড়াশুনো করতে চাও, অবশ্যই পড়াশোনা করতে হবে ভবিষ্যতে অন্য কোনো কাজ করতে গেলে। তাহলে তোমাকে এমন কিছু পোস্ট বাছতে হবে যেগুলোতে ওয়ার্কলোড কম, মানে কাজ কম হয়, যেগুলো দেখছো ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপে কাজ বেশি হয় না। ওয়ার্কশপে যতগুলো ওয়ার্কশপ পোস্ট আছে সেখানে কাজ বেশি হয় না, হয়তো হার্ডলি 4 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টা, তার বেশি হয়তো কাজ হয় না। তো সেখান থেকে তুমি কিছুটা রেস্ট পেয়ে যাচ্ছ, সেই রেস্ট অনুযায়ী তোমাকে যদি প্রিপারেশন করতে চাও অন্য কোনো জবের জন্য, তাহলে সেক্ষেত্রেও তুমি কি একটা কি বলবো অ্যাডভান্টেজ পাচ্ছ, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাকে সেই পোস্টগুলো অ্যাপ্লাই করতে হবে যেগুলো ওয়ার্কশপ যেগুলো আছে, ঠিক আছে। তো নেক্সট দেখো, নেক্সট কী আছে, মেয়েদের জন্য কোন পোস্ট সুবিধার হবে। মেয়েদের জন্য অবশ্যই, মেয়েরা হয়তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ করছো না বা কাজ করবে না, সেক্ষেত্রে তোমাকে আরআরবি জোন যেগুলো আছে, যদি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখে থাকো ভিডিও, তাহলে ওয়েস্ট বেঙ্গলের প্রেফারেন্স অনুযায়ী বা ওয়েস্ট বেঙ্গলের তোমার কি বলবো আরআরবি অনুযায়ী, জোন অনুযায়ী তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে সেই পোস্টে। তো সেক্ষেত্রে জোনটা তোমাকে ঠিকঠাক রাখতে হবে, বোঝা গেছে। এবং দেখবে যেগুলো ওয়ার্কলোড কম সেই জায়গাগুলোতে তোমাদেরকে ফিল আপ করতে হবে, যেগুলো কি বলবো ইলেকট্রিক্যাল যেগুলো আছে, সেই ইলেকট্রিক্যাল পোস্ট, সেই ইলেকট্রিক্যাল পোস্টে তোমরা অ্যাপ্লাই করবে। সেক্ষেত্রে কী হবে, ইলেকট্রিক্যাল যেটা আছে সেই পোস্টে তোমার ওয়ার্কলোড কম থাকে, ঠিক আছে, ওয়ার্কলোড সেক্ষেত্রে কম থাকে, বুঝতে পেরেছো। এবারে ওয়ার্কলোড যে বেশি হবে সব ক্ষেত্রে সেটা কিন্তু নয়, সব পোস্টের ক্ষেত্রে যে ওয়ার্কলোড বেশি হবে সেটা কিন্তু নয়। এবার দেখো কাজ অনুযায়ী যে মানে কাজ অনুযায়ী বলতে যখন যেটার ওয়ার্কলোড থাকবে সেই অনুযায়ী তোমার হবে। কিন্তু ওয়ার্কশপ যেগুলো আছে সেই ওয়ার্কশপ পোস্টগুলোতে ওয়ার্কলোড কম থাকে। অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, ঠিক আছে, এই যে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ যেগুলো আছে, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, ঠিক আছে। তো এই অ্যাসিস্ট্যান্ট সেট ডিজেল, অ্যাসিস্ট্যান্ট লোকো ডিজেল, এই যে অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল, এই যে পোস্টগুলো, এই যে বিভিন্ন ওয়ার্কশপ রিলেটেড পোস্টগুলো, ঠিক আছে, বুঝতে পারছো। এই যে টিএলসি এসি যেটা, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন যেটা আছে, ঠিক আছে, পোস্টম্যান বি, ঠিক আছে, ট্র্যাকম্যান যেটা আছে, এই ট্র্যাকম্যান যেটা আছে গ্রেড 4-এর ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং যেটা পার্মানেন্ট ওয়ে, এই যে পোস্টগুলো এক্ষেত্রে কি ওয়ার্কলোড কিছুটা হলেও কম থাকে, ঠিক আছে। বাকি যেগুলো দেখছো সেগুলো ওয়ার্কলোড যখন যেটা আসে, যখন যেটা পড়ে প্রয়োজন পড়ে সেই অনুযায়ী লোড থাকে। এবং অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে টাইম শিডিউল, ঠিক আছে। তো এই যে টাইম শিডিউলটা তোমাদের মনে রাখতে হবে যে কোনটার ক্ষেত্রে টাইম শিডিউল কেমন হবে, ঠিক আছে। তো গ্রুপ ডির ক্ষেত্রে টাইম শিডিউল ওয়ার্কশপ ছাড়া সেরকম কোনো টাইম শিডিউল থাকে না, যখন যেটা প্রয়োজন হয় সেটাই করতে হয়। ওয়ার্কশপে একটা নির্দিষ্ট টাইম থাকে যে 4 ঘন্টা 5 ঘন্টা তোমাকে কাজ করতে হবে। তো সেই অনুযায়ী তোমাকে পোস্টগুলো কী বলবো সাজেস্ট করছি, যেগুলো বললাম তোমাকে 11 নম্বর 12 নম্বর 10-3 যেগুলো আছে সেগুলো করো। এবং 2, 9, 5, 6 যেগুলো আছে সেগুলো যতটা চেষ্টা করবে কম করার। কিন্তু যাদের মেডিকেল ফিটনেস অবশ্যই ক্লিয়ার, যারা মেডিকেল ফিটনেস আছো শারীরিক দিক থেকে, তাদেরকে বলবো সব পোস্টগুলোই কি তারা ফিল আপ করবে, ঠিক আছে। জেনারেল আছো তাদের 500 টাকা, এবং যারা এসসি এসটি ওবিসি যারা আছো তাদের তার টাকা তো কী বলবো কম একদম, ঠিক আছে। যারা মেয়েরা আছো জেনারেলের ক্ষেত্রে তাদের 250 টাকা লাগছে, সেটাও আবার রিফান্ডেবল। 500 টাকা যেটা অ্যাপ্লিকেশনের সময় লাগছে সেটাও রিফান্ডেবল, 400 টাকা রিফান্ড করবে তোমাকে এক্সামে বসলে, ঠিক আছে, যতদিন না এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হচ্ছে। এটা জানানোর ছিল, সেটাই জানালাম তোমাদেরকে।
ধন্যবাদ যারা শেষ পর্যন্ত জুড়ে আছো আমাদের সঙ্গে, বা যারা ওয়াচ করছো, বা যাদেরকে আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি কীভাবে কী অ্যাপ্লিকেশন করবে বা অ্যাপ্লাই করবে। তো পোস্ট প্রেফারেন্স এটাই ছিল, স্যালারি স্ট্রাকচার, তারপর হচ্ছে তোমাদের প্রমোশন, যেটা 13 নম্বর যেটা আছে দেখবে 13 নম্বর পোস্ট, সেটাতে প্রমোশন আছে ভালো এবং ভালো স্যালারি। ঠিক আছে, তো সেগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, সেইগুলো মাথায় রেখে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, যেটা বললাম স্যালারির কথা, ঠিক আছে, স্যালারির কথা যেটা বললাম যে 18 থেকে তো শুরু, ঠিক আছে, এবং আপ টু 40, সব পোস্টের ক্ষেত্রে কিন্তু নয়। ঠিক আছে, কিছু কিছু পোস্ট যেগুলো আছে কোনো প্রমোশন নেই বা কোনো স্যালারি স্ট্রাকচার আপ, স্যালারি হয়তো বাড়বে কিন্তু কোনো প্রমোশন নেই। ঠিক আছে, তো সেগুলো মাথায় রেখে অ্যাপ্লিকেশন করো, পোস্ট করো, এবং যদি আরও কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, এবং আমাদের যে চ্যানেলগুলো আছে সেখানে যুক্ত হয়ে যাও, এবং যদি কিছু বলার থাকে কমেন্টের মাধ্যমে জানাও, এবং আমাদের যে মেল আইডি আছে অফিসিয়াল মেল আইডি, সেই অফিসিয়াল মেল আইডিতে তোমরা মেল করো, মেলের মাধ্যমে জানাও যে কি আর কি জানার আছে বা জানার প্রয়োজন, তো সেটা আশা করছি রিপ্লাই দিতে পারবো, বা আমি রিপ্লাই দেবো তোমাদেরকে। ঠিক আছে, তো যাই হোক আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনায় চালিয়ে যাও, খুব ভালোভাবে পড়াশোনা করো, এবং আমাদের এই চ্যানেলেই পেয়ে যাচ্ছ বিভিন্ন রকমের ক্লাস, সেখানে যে পিডিএফ, সেই পিডিএফগুলো টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যুক্ত হয়ে যাও। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে নাও। তো যাই হোক আজকের মতো এখানে শেষ করছি, টাটা, সকলে ভালো থাকো।